নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটু অন্যরকমভাবে রুই মাছের ঝোল রান্না করব। একদমই ঘরোয়া একটি সাধারণ রান্না, তবে সাধারণ হলেও রাঁধুনির নিজস্ব কৌশলে রান্নার টেস্ট কিন্তু হয়ে যায় অসাধারণ। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে আমি কয়েক পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে স্বাদ মতো লবণ দেব, সাথে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ সাদা তেল দিয়ে এখন মাছগুলো ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাছগুলো মেখে নিয়ে এখন আমি এটা 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। সাথে নিয়েছি মাছের ঝোলে দেবার জন্য দুটো আলু, যেগুলো লম্বাটে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তারপর এতে দিচ্ছি 30 ml মতো সাদা তেল। বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হলে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে কড়াইয়ের চারিপাশে তেল মাখিয়ে নিয়েছি, তার যাতে মাছ ভাজার সময় কড়াইয়ে এতে না ধরে। তেল বেশ ধোয়া ওঠা শুরু করলে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নেব। এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে দিচ্ছি ভালো করে ভেজে নেবার জন্য। মাছগুলো বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো ভাজতে ভাজতে আমি এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচের একটু কম কালো সর্ষে। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা সর্ষে দিয়েও এটা করতে পারেন। দিচ্ছি 1 চামচের একটু কম সাদা তিল, 1 ইঞ্চি আদা কুচি, 7-8 কোয়া রসুন, দেব 5-6টা কাঁচা পাকা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এখন এটা মিক্সিতে বেটে নেব। প্রথমে জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব সুন্দর বেটে নেব। মশলাটা ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। বেশ লালচে মতন করে ভেজে এগুলো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ওই তেলেই ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ কালো জিরে, 1 চামচ পরিমাণে হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। এইভাবে বন্ধুরা হলুদ ও লঙ্কার গুঁড়ো দিলে মাছের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন আমি এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা থেকে যখন তেল ছাড়া শুরু করেছে তখন আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে আমি আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে কষাতে দেখুন বন্ধুরা এটা দিয়ে কত সুন্দর তেলটা ছেড়ে এসেছে আর মশলাটাও খুব সুন্দর কষাও হয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে দেব স্বাদ মতো লবণ ও টেস্টের ব্যালেন্স করার জন্য দেব সামান্য একটু চিনি। এটা কিন্তু অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলো মিনিট 5 কষিয়ে নেব।
মিনিট 5 কষিয়ে নেবার পর এতে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝেই এখানে জলের পরিমাণটা দেবেন। জল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটা ঢেকে রান্না করব যতক্ষণ না আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে মিনিট 10 মতো এটা ফুটিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে আরও 5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এতে মাছগুলোর মধ্যে ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর ঢুকবে আর মাছটাও বেশ নরম হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। গরম মশলা ও ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি রুই মাছের ঝোল। লাঞ্চে কিংবা ডিনারে বাঙালির পাতে সাদা ভাতের সাথে এই মাছের ঝোলের তো কোনো তুলনাই হয় না। একটু অন্যরকম করে দেখালাম, আশা করি আপনাদের ভালোই লেগেছে। বাড়িতে একবার এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বন্ধুরা নামানোর আগে গ্যাসটা অফ করে এটা ঢেকে আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নিউ একটা এপিসোডে।